বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার মচমচে পুঁই শাকের পাকোড়া। অনেকে আপনারা শাক খেতে চান না, তারা আপনারা আমার রেসিপিটি ফলো করে পুঁই শাক দিয়ে এত সুন্দর একটা পাকোড়া করে খাবেন, দেখবেন অনেক মজা হবে আর আপনারা পুষ্টিগুণটাও সবটুকুই পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। পুঁই শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি পুঁই শাকগুলোকে প্রথমে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পুঁই শাকগুলোকে এরকম স্লাইস করে কেটে নেওয়ার জন্য। এই যে দেখুন, এভাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়েছি। এই যে দেখুন, এবার এই পুঁই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ সমপরিমাণ বেসন। এটি বুটের ডালের বেসন ছিল, চেষ্টা করবেন বুটের ডালের বেসনটা নেওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এখানে আছে প্রায় 3.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ বেকিং পাউডার। এবারে সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি বলে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে সব উপকরণগুলো একসাথে মিক্সড করে দিচ্ছি। এটি আপনারা একটু চেপে চেপে করার চেষ্টা করবেন এবং একটু ধীরে ধীরে করবেন। এটি আপনারা তাড়াতাড়ি করতে যাবেন না, এটি করতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। আর ভুলেও আপনারা কখনো এর মধ্যে কোনো পানি অ্যাড করবেন না। হাত দিয়ে ধীরে 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 চেপে চেপে সবগুলোকে মিক্সড করলে শাকের মধ্যে থেকে এমনিতেই অল্প পরিমাণ কিছু পানি চলে আসবে, যা থেকে একটা আঠালো ভাব তৈরি হবে এবং পাকোড়াগুলোকে আপনারা খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি পাকোড়াগুলোকে মুচমুচে করার জন্য। অনেক সময় ভাজার পরে পাকোড়াগুলো আর মচমচে থাকে না, সেই কারণে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যেন ভাজার পরেও পাকোড়াগুলো অনেক মচমচে থাকে। যে দেখুন, আমি ধীরে ধীরে সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। যে দেখুন, আস্তে আস্তে আমার পাকোড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে মিশ্রণটি। এই যে দেখুন, আমার মিশ্রণটি প্রায় রেডি হয়ে এসেছে। আপনারাও যদি সময় নিয়ে 10 থেকে 12 মিনিট এভাবে আস্তে আস্তে চেপে চেপে সব উপকরণগুলো মিক্সড করেন, তবে এরকম একটা মিশ্রণের এরকম একটা পর্যায়ে চলে আসবে। এই যে দেখুন, আমার মিশ্রণটি পাকোড়া ভাজার জন্য সম্পূর্ণ রেডি। এবার আমি একটি ননস্টিকের কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবং তার মধ্যে এই পাকোড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলিকে ছাড়ার সুবিধার জন্য আমি আগে একটি পাত্রে হাত দিয়ে গোল গোল করে নিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি পাকোড়াগুলোকে আমি ছেড়ে দিতে পারি। তো আমার এখানে প্রায় সবগুলো পাকোড়া ছাড়া হয়ে গিয়েছে। তো সকল ভাইয়া আপু যারা আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে আমার একটা অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার এই লাইকই আমাদের ভিডিওটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারবে এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অর্থাৎ আমি যখন কোনো রেসিপি ছাড়বো, সবার আগে সেটা আপনি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো আর দেরি করবেন না, বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমার সকল রেসিপিগুলো
খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, চ্যানেলে কমেন্ট করবেন এবং আমার রেসিপি ফলো করে যদি আপনি কোনো রান্না করেন অবশ্যই আমাকে তো জানাবেন এবং ছবি শেয়ার করবেন। তো আমার পাকোড়াগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। যে কোনো পাকোড়া ভাজার সময় চুলার আঁচটা আপনারা সবসময় মিডিয়ামে রাখবেন। হাই হিটেও রাখবেন না, আবার লো হিটেও রাখবেন না। হাই হিটে যদি আপনারা রাখেন তবে উপর থেকে লাল লাল কালার চলে আসবে, এবার ভেতর থেকে জিনিসটা কাঁচা থাকবে। এই কারণে মিডিয়ামে থেকেও পারলে একটু নিচে রাখবেন, কিন্তু একদম লোতে রাখবেন না। লোতে রাখলে একদম তেল টেনে নেবে। এই যে আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে বেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।